ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের ভিডিওগুলো পেতে সময় মতো। আপনাদের যে শর্টস ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো কাজে লাগছে কিনা একটু জানাবেন। যদি লাগে তাহলে কন্টিনিউ করব, না হলে তো অনেকটা সময় লাগে, লিস্ট তৈরি করা একটা বিশাল ফ্যাক্ট হয়ে যায়। যাই হোক, একটু জানাবার চেষ্টা করবেন। চলুন, মেষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি। আচ্ছা, আর একটা জিনিস বলি আপনাদের, যারা রাশি ধরে দেখছেন কিছু মিলছে না বা সামান্য কিছু মিলছে, আগে মিলছিল না, আপনারা তখন লগ্ন দেখে লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। কেন কেপি পদ্ধতিতে লগ্নের উপর একটা বিশেষ জোর দিয়ে আমি বিচার করি, তার সঙ্গে অষ্টক বর্গের ব্যাপারগুলো থাকে। তাই কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো রাশি ধরে মিলছে না, কিন্তু লগ্ন ধরে আপনারা দেখুন, হয়তো মিলে যাবে, বেশিরভাগদের মিলে যাবে। তবে মেলাটা তো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। কেন এটা তো মেষ রাশি বা লগ্নের নবম, মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে নবম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, তো এবং আপনি অষ্টক বর্গে পেয়েছেন 31 ডট, থাক, খারাপ না, ভালোই, ঠিকঠাক আছে। ঘটনাচক্রে স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো সমস্যা বুধের জন্য হতে পারে, অষ্টম ভাবে ছোটোখাটো সমস্যা হতে পারে। মানসিক চাপ, চোখের দাঁতের প্রবলেম, পায়ের পাতাতে প্রবলেম, এগুলো হতে পারে আর কি। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন আজকের দিনে। রুটিন চেক আপগুলো করার চেষ্টা করুন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনটায় মোটামুটি অর্থ প্রবাহ মধ্যম গতির থাকবে বলে মনে করছি। শনিদেবের বক্রী থাকার কারণে আয় হয়তো ধীরগতিতে আসবে, কিন্তু বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। সঞ্চয়ের দিকে মন দিন, বড় কোনো আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগ আজকের দিনে না করাই ভালো। শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মনোযোগের অভাব হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় অত্যন্ত শুভ। বিদেশি শিক্ষার ক্ষেত্রে দূরবর্তী স্থানে পড়াশোনা করছেন, ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, আজকের দিনে শত্রু বৃদ্ধি হবে। তবে শুক্রের প্রভাবে আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। মহিলা সহকর্মীর কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে নতুন অংশীদারিত্ব চুক্তি এগুলো হতে পারে, কিন্তু মতভেদও হতে যাচ্ছে, সেই জন্য একটু খেয়াল রাখবেন। মঙ্গলের প্রভাবে সাহসিকতা আপনার থাকবে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ফলপ্রসূ জায়গা তৈরি করতে যাচ্ছেন। সাহসিকতাটা আজকের দিনে আপনার শুভ ফল এনে দিতে পারে আজকের দিনে আপনার পেশার ক্ষেত্রে, এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা এনে দিতে পারে। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে অনিশ্চয়তা, হতাশা আসতে পারে। আজকের দিনে গোপনীয়তা বজায় রেখে কাজকর্ম করবেন, এগোবেন। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে আবেগপূর্ণ আলাপ আলোচনা আপনাদের মধ্যে হতে পারে, মতবিরোধ হতে পারে আজকের দিনে। মঙ্গলকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, মঙ্গলের বীজমন্ত্র জপ করুন। প্রেমের ক্ষেত্রে সাবধানে থাকুন। দাম্পত্যের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা কিছুটা তো বজায় থাকবে, খুব খারাপ করবে বলে মনে হচ্ছে না। এদিকে হচ্ছে গিয়ে সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় তাদের পড়াশোনা, স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা আপনার মনের মধ্যে আসতে পারে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটা ভ্রমণের জন্য অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আত্মবিশ্বাস বাড়বে আপনার, আধ্যাত্মিক ভ্রমণও হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সামগ্রিকভাবে কোনো সমস্যা যদি এসেও থাকে, সেখান থেকে আপনি বেরিয়ে এসে সাফল্য পাবেন। অতীতের কর্মফলের প্রাপ্তিযোগ হতে পারে, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে আজকের দিনে। সাদা রং, লাল রং ব্যবহার করতে পারেন। ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 9 এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। 11টা 43 থেকে 12টা 29 পর্যন্ত সময়টা বেশ ভালো, ভালো ফল পাওয়ার জন্য এই সময়গুলোকে কাজে লাগান। মানসিক শান্তির জন্য শিবলিঙ্গে জল দেবেন আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন শরীর স্বাস্থ্য খারাপ থাকলে। ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু। দুস্থ ব্যক্তিদের খাবার টাবার খাদ্য দান করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন।
চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু অবশ্যই, আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, প্রত্যাশিত সাফল্য পাবেন, সহযোগিতা লাভ হতে যাচ্ছে, এবং যোগাযোগের জায়গাটা একটু সতর্ক থাকবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে একটু সতর্ক থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন, চোটাঘাত যাতে না লাগে, রাশ ড্রাইভিং করতে যাবেন না। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সমস্যা আসবে তার সমাধানও পেয়ে যাবেন। ক্ষতি বা চ্যালেঞ্জ, গুরুতর কিছু চ্যালেঞ্জ হয়তো আসতে পারে আপনাদের ক্ষেত্রে, সেগুলোকে মোকাবিলা করতে হবে আপনাকে, এবং আপনি পারবেন, সেই মোকাবিলা করতে পারবেন। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল পাওয়ার সম্ভাবনা আছে। বৃষ রাশির বন্ধু আজকের দিনে অষ্টম ভাবটা প্রভাবিত করবে চন্দ্র, এবং মূলা পূর্বাষাঢ়া নক্ষত্র প্রভাবিত করতে যাচ্ছে। আপনি ডট নিয়ে এগোচ্ছেন কত, আজকের দিনে ডট নিয়ে এগোচ্ছেন 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট, অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ভালোই তো, ডটটা তো ভালো পেয়ে গেছেন। আর অষ্টম ভাব দিয়ে গেলে একটু সমস্যার সৃষ্টি হয়, ষষ্ঠভাবে একটা রোগের প্রবলেম, সেখানে রবি মঙ্গলের একটা ব্যাপারও থাকছে, সপ্তমভাবে বুধের অবস্থা। তা ঘটনাচক্রে কি জানেন, আপনাদের পেটের গন্ডগোল হতে পারে, হজমের গোলমাল হতে পারে আজকের দিনে। ত্বকের কোনো সমস্যা যদি থাকে, একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। একটু ক্লান্তিবোধ, অলসতা, অবসতা, অবসন্ন অবসন্নতা আপনার আসতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে, খাবার দাবার ঠিক মতো খান, যোগা প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, ভালো হবে। অর্থের ব্যাপারটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আয়ের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি। অপ্রত্যাশিত আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে, ভালো, অর্থের জায়গাটা ভালো। অপ্রত্যাশিত কিছু ব্যয়ও দেখাচ্ছে আবার, কিন্তু আয়টা বেশি হবে আপনাদের। দীর্ঘদিনের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শিক্ষার ক্ষেত্র, সঙ্গীত, নাটক, চিত্রকলা, সিনেওয়াল, গ্ল্যামার ওয়াল, এই সমস্ত ক্ষেত্রে নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পড়াশোনায় মন বসাতে হবে। পারিবারিক পরিবেশ সহায়ক নাও হতে পারে আপনার ক্ষেত্রে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন, ভালোর দিকে যাবে আজকের দিনে, ভালো হবে। সৃজনশীল শিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, চ্যালেঞ্জ বাড়বে আজকের দিনটায়। দ্রুত গতিতে কোনো কাজকর্ম করতে হতে পারে, অপ্রত্যাশিত উত্থানও হয়ে যেতে পারে আপনাদের। কঠোর পরিশ্রম করুন, সাহসের সঙ্গে চলুন, সফলতা আসবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রটায় আপনাদের ব্যবসার ক্ষেত্রে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তো ভালো দেখা যাচ্ছে। যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে সফলতা আসবে। নতুন কোনো চুক্তি হতে পারে, ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে, ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলুন। চ্যালেঞ্জ সত্ত্বেও এই ব্যবসায়িক জীবনে অগ্রগতি দেখা দেবে। যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। প্রেমের জায়গাটায় খারাপ নয়, প্রেম জীবনটা ভালো হতে যাচ্ছে, স্থিতিশীলতা থাকবে। প্রেম রোমান্সের আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনে, আচ্ছা, প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি দিতে হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। কোনো কিছু বিশেষ প্রতিশ্রুতি দেখতে হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সঙ্গীর সঙ্গে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হবে। ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা মোটামুটি যা দেখা যাচ্ছে, উন্নতি হতে যাচ্ছে। সন্তানের সুখ শান্তি আপনি পাবেন। সন্তানের সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য এগুলো দেখা যাচ্ছে আজকের দিনে। সন্তানের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা শুভ নয়, সতর্কতা কিছুটা দরকার আছে ভাই। আর নবম ভাবটার মধ্যে একটা ব্যাপার দেখাচ্ছে, সেটা হচ্ছে আইন এবং উচ্চশিক্ষা। আইনি বিষয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সহযোগিতা যদি পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। পুষ্করাংশ আছে কোনো গ্রহ দেখতে পাচ্ছেন, বুধ, শনি, বৃহস্পতি, কেতু, এরা সব পুষ্করাংশের মধ্যে আছে। সমস্যা থাকলেও সমস্যার সমাধান পেতে পারেন আজকের দিনে। গোলাপি, ক্রিম কালার বা সাদা রং ব্যবহার করুন। 6 সংখ্যাটা যাচ্ছে। 11টা 43 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত সময়টা ভালো, বেশ ভালো, কাজে লাগান, ভালো হবে।
লক্ষ্মী দেবীকে স্মরণ করুন, তুলসী গাছে জল দিয়ে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো হবে। অভাবী দরিদ্র ব্যক্তিকে একটু খাবার দিলে ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্যের সুসম্পর্ক বজায় রাখার জন্য একটা ফুল দিন, একটুখানি মিষ্টি কিনে খাওয়ান, আজকের দিনে ভালো হবে, ভালো হবেই। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেকগুলো ভিডিও দেওয়া হয়, সবকটা ভিডিওই যদি দেখতে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে কী হবে, অ্যাক্টিভেট হয়ে থাকবে। যখনই ভিডিও আপলোড হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন উদ্যোগে সাফল্য পাবেন, লক্ষ্য পূরণ হতেই যাচ্ছে আজকের দিনে, আপনার আশা পূর্ণ হবে। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, বিরোধিতা বাড়বে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, সুস্বাস্থ্যের দরকার আছে, মানসিক শান্তি মোটামুটি থাকবে বলে মনে করছি, আরাম ভোগ করতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ভাই বোন আত্মীয় পরিজনের কাছ থেকে একটু সতর্ক থাকতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। এছাড়া আপনার হচ্ছে গিয়ে 24 ডট নিয়ে হচ্ছে, ডটটা খুব একটা বেশি নয়, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আর এদিকে হচ্ছে গিয়ে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্র চন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তো স্বভাবতই চন্দ্র যাচ্ছে আর কি দুটো নক্ষত্রের উপর দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আজকের দিনে আসতে পারে, স্নায়ুর প্রবলেম, হজমের প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনটা। অ্যাবভ 45 50 উপরে বয়স যাদের তাদেরকে অ্যাটাক করতে পারে আজকের দিনটা, পুরানো রোগ মাথাচাড়া দিতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, গোপন সূত্র থেকে লাভ উঠতে পারে আজকের দিনে। ছোটোখাটো কিছু খরচ খরচা হয়তো হবে, আর্থিক অবস্থা ভালো, আয়ের নতুন উৎস পেতে যাচ্ছেন আজকের দিনে। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমি বলবো 1:27 দুপুরবেলার পরে করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্র, পারিবারিক শিক্ষা তো উৎসাহ থাকবে, মনোনিবেশ করুন ভালো করে, ভালো হবে। বিজ্ঞান প্রযুক্তি সৃজনশীলের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, কিছুটা বিভ্রান্তির শিকার হয়তো হতে পারেন, রাহু হয়তো বিভ্রান্ত করে দিতে পারে, সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে, তবে বৃহস্পতি আপনাকে সহায়তা করে দেবে। সৃজনশীলতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কঠোর পরিশ্রম করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ধীর স্থির গতিতে শান্ত মেজাজে কাজকর্ম করুন, দায়িত্ব পালন করুন আজকের দিনে। প্রতিযোগিতা থাকছে, চ্যালেঞ্জও থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মজবুতি জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। অংশীদারদের মধ্যে আবেগ তাড়িত কোনো কাজকর্ম হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কঠোর পরিশ্রম করুন আজকের দিনে। পেশার ক্ষেত্রে অগ্রগতি আছে, ব্যবসার মজবুতি জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, তীব্রতা বাড়বে, আবেগকে একটু নিয়ন্ত্রণ করুন, সাহসিকতা দেখানোর উপযুক্ত সময় এসেছে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে প্রেম রোমান্সটা বাড়বে, আজকের দিনে ঘনিষ্ঠতা বাড়তে চলেছে, কাম করা বৃদ্ধি পাবে, ভালো হবে। ধর্মীয় ভ্রমণ বা আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের হতে পারে আজকের দিনে, সঙ্গীকে নিয়ে হয়তো ভ্রমণে যাচ্ছেন, দুষ্ট মিষ্টি ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটা। বাইরে গিয়ে কনসিভ করার সুযোগ হয়তো হয়ে যাবে, সেটা ভালোই হবে। সন্তান সুখের জায়গাটায় দেখা যাচ্ছে আজকের দিনে সন্তানের বুদ্ধি, শক্তি, প্রতিভা প্রকাশ বিকাশ হবে এবং ভালো সংবাদ পেতে পারেন সন্তানের থেকে, ভালো হতে যাচ্ছে, সন্তানদের অগ্রগতি হতে যাচ্ছে, ভালো আনন্দ লাভ পাবেন। ভ্রমণের জায়গাটায় সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, কিছুটা জটিলতা হয়তো রাহু করে দিতে পারে, শেষ মুহূর্তে হয়তো কেচিয়ে যেতে পারে, তাও বলবো ভালো। ভাগ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, হঠাৎ অপ্রত্যাশিত সুযোগ আসবে আজকের দিনে, ভ্রমণের সুযোগ তৈরি হতে যাচ্ছে, মধ্যভাগের পরে ভালো। আর এদিকে হচ্ছে অতিরিক্ত চেষ্টা করতে হবে আজকের দিনে ভালো ফল পাওয়ার জন্য, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা, পারিবারিক জীবনের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হয়ে যাবে। সবুজ সাদা রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 11:43 থেকে 12:29 পর্যন্ত, সময়টা বেশ ভালো। বুদ্ধি দিয়ে কর্ম করুন বন্ধু, ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করুন, ভালো হবে, ভালো হবে। চলো নক্ষত্র নিয়ে আলোচনা করব, আর তার আগে বলি লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করছেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি না সাবস্ক্রাইব করে থাকেন।
অনেক ভিডিও দেওয়া হয়, সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। চলুন, নক্ষত্র কি বলছে। মৃগশিরা নক্ষত্র বলছে বাধা বিঘ্ন আছে, দুর্ঘটনা ঘটতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধান থাকবেন, আইন আদালত নিয়ে সমস্যা পড়ে যেতে পারেন। এছাড়া ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনটা। ভাই বোনের সঙ্গে বা সন্তানের পরিবারের কোনো সদস্যদের সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বা আচ্ছা মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার কোনো পরিবারের কোনো সদস্য বরাবরের জন্য হারিয়ে যেতে পারে, আপনার থেকে খেয়াল রাখতে হবে। তাই বন্ডিং রাখার চেষ্টা করবেন ভাই। হারিয়ে গেলে তো হয়ে গেল সবশেষে, আর কি ফিরে পাওয়া যাবে। আচ্ছা চলুন, আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আর্থিক জায়গাটা ভালো, ধন সম্পত্তি বৃদ্ধির যোগ থাকছে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মধ্যম প্রকৃতি দেখা যাচ্ছে, আত্মোন্নতির যোগ থাকছে আজকের দিনে, শারীরিক দিক থেকে শক্তিশালী থাকবেন, পবিত্র মনের হতে যাচ্ছেন আজকের দিনে, মানুষকে সহযোগিতা করার মনোভাব আপনার মধ্যে থাকবে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যে জায়গাটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাবটির চন্দ্র এগোচ্ছে আপনার, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোবে, আর আপনি কর্কট রাশি আজকের দিনে 32 জন নিয়ে এগোচ্ছেন। খারাপ নয়, টটটা ভালো। কিছু কিছু সমস্যা দেবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে, আর কিছু ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেবে। বুকে পেটের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। মায়ের স্বাস্থ্য মধ্যম প্রকৃতির যাচ্ছে আজকের দিনে, হজম শক্তির প্রবলেম হতে পারে আপনার ক্ষেত্রে ভীষণভাবে। শরীরকে সতেজ রাখার জন্য যোগা প্রাণায়াম এবং ধ্যান করুন, জলটা বেশি করে খাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, অপ্রত্যাশিত লাভ যেমন উঠতে থাকবে, ক্ষতিও হয়ে যেতে পারে। ছোটোখাটো ভ্রমণে সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা ভালো হয়ে যাবে সেক্ষেত্রে। অপ্রত্যাশিত ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে, বড় চুক্তি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে আপাতত নাই বা করলেন। শিক্ষার ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, দ্রুত শেখার ক্ষমতা বাড়বে, কৌতূহল বাড়বে বলে মনে করছি। এছাড়া গৃহ পরিবেশে অস্থিরতার জন্য কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চ্যালেঞ্জ থাকছে, প্রতিযোগিতা থাকছে আজকের দিনে, তবে সাহস আপনার থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যাকবাইটিং করার জন্য উঠে পড়ে লাগবে সবাই। বা এই রাজনীতি করতে যাবেন না, পলিটিক্স করতে যাবেন না চাকরির জায়গাটায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাটারিং করুন, স্বীকৃতি পেয়ে যাবেন। কর্তৃপক্ষ আপনার সঙ্গে থাকলে আর কি সমস্যা, কোনো সমস্যা নেই। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা চুক্তি হতে পারে, নতুন অংশীদারিত্ব আসতে পারে, ভালো। অতিরিক্ত সময় পাবেন, সতর্কতার সঙ্গে সমস্ত কিছু দেখভাল করার চেষ্টা করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি, চ্যালেঞ্জের মোকাবিলায় সাফল্য, ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধি সতর্কতার সঙ্গে করতে হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটায় যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, কিন্তু ভুল বোঝাবুঝি বা মিথ্যা প্রতিশ্রুতির কারণে জটিলতা তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকছে। যে মানসিক চাপটা ছিল ভুল বোঝাবুঝির কারণে, সেটা দূর করার চেষ্টা করলে আজকের দিনে করে ফেলতে পারবেন। প্রেমের যোগাযোগের দিকটা মনোযোগ দিন, দাম্পত্যের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে নিশ্চিতভাবে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে উদ্বেগ আসতে পারে সন্তানের সাথে, সন্তানের শরীর স্বাস্থ্য, লেখাপড়ার ক্ষেত্রটা ঠিকঠাক চলছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের জায়গাটায় স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে, ভালো। আর আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে ভাগ্য উন্নতির জন্য। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দেখুন, আপনি আজকের দিনে যদি সঠিকভাবে কাজকর্ম করেন, 32 পয়েন্ট তো খারাপ নয়, বেশিরভাগ কাজগুলি সফলতার দিকে চলে যাবে। অতীতের কর্মের প্রাপ্তি আজকের দিনে হতে যাচ্ছে, কর্মফলের প্রাপ্তি হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনারা হলুদ এবং সোনালী রং ব্যবহার করুন। সকাল 11:43 থেকে 12:29 পর্যন্ত সময়টা বেশ ভালো। দুগ্ধ জাতীয় দ্রব্য দান করতে পারেন আজকের দিনে। আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন আজকের দিনে, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। শিবলিঙ্গে জল ঢালবেন অবশ্যই।
লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নক্ষত্র কি বলছে? পুনর্বসু নক্ষত্র বলছে আজকের দিন অত্যন্ত শুভ ফল দেবে, কাজে সাফল্য পাবেন, নতুন উদ্যোগে সাফল্য পাচ্ছেন, লক্ষ্য পূরণ হতে যাচ্ছে আপনার। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিরোধিতা আসতে পারে, অশুভ। শত্রুরা আপনাকে ঠ্যাং ধরে নামাবার চেষ্টা করবে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সুস্বাস্থ্য থাকছে, নিরাপত্তা বিষয়ক ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, মনের শান্তি থাকছে, আরাম হতেই যাচ্ছে আজকের দিনে, লাভের উৎস হতে যাচ্ছে আজকের দিনটা। শুধু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করে রাখার চেষ্টা করুন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা আপনাদের পঞ্চম ভাবটা প্রভাবিত হবে। অপরদিকে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু কেতু শুক্র। তো আজকের দিনে আপনার ডট নিয়ে চলছেন, সিংহ রাশির ডটটা হচ্ছে 34 ডট, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। তো যা যোগ তৈরি হচ্ছে তাতে তো দেখা যাচ্ছে শনিদেব আর এদিকে বক্রী হয়ে আছে, যাই হোক কেতুও বক্রী। পুরানো কোনো দীর্ঘস্থায়ী রোগ কিছুটা আপনার আবার ফিরে আসতে পারে, ছোটোখাটো আঘাত লাগতে পারে, অ্যালার্জি যাদের আছে তাদের কিন্তু সমস্যা আসবে আজকের দিনে অনেকটা বেশি। তাহলে স্বাস্থ্য মোটের উপরে মধ্যম গতির, মানসিক চাপ এড়াতে যোগা প্রাণায়াম করুন, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করুন। সকালবেলা হাঁটাহাঁটি করলে আপনাদের অ্যালার্জিটা যদি আপনার মানে থাকেই আর কি, একদম কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম থাকে, সিংহ রাশির বন্ধুদের ভালো হতেই চায় না কিছুটাই। তো আপনাদের বলবো সকালবেলা না, ভোরবেলা উঠে ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে হবে, ভালো হবে, বা রাস্তাতে একটু হন্টন দিতে হবে, ভালো হবে। অর্থের জায়গাটায় বিলাসিতা এবং বিনোদনমূলক খাতের জন্য ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত সূত্র থেকে কিছুটা প্রাপ্তিযোগ দেখাচ্ছে, ইন্স্যুরেন্স, উত্তরাধিকার সূত্র, লটারি থেকে প্রাপ্তিযোগও দেখাচ্ছে আজকের দিনে। তবে আর্থিক অবস্থা হরে গলে ভালো হবে, হরে গুনতে না, হরে গড়ে ভালো হবে। ব্যয়ের সঙ্গে আয়ও বাড়বে, আপনার বিনিয়োগ করতে যাচ্ছেন তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না আজকের দিনটায়। শিক্ষার জায়গাটায় মনোযোগ বাড়াতে হবে, সাহিত্য, কলা, সৃজনশীল, বিজ্ঞান এগুলো ভালোর দিকেই যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো আজকের দিনটায়, উচ্চশিক্ষার শুভ যোগ আছে আজকের দিনে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো উভয় ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে ভালো। পেশাগত জীবনে বা চাকরির জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আজকের দিনে উন্নতির যোগ দেখা যাচ্ছে, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি কর্মটা হবেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, সহকর্মীদের থেকে সমর্থন পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকেও সমর্থন পাবেন। ব্যবসার জায়গাটা মোটের উপরে অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে বিদেশি চুক্তি এবং চ্যালেঞ্জকে নির্দেশ করছে আজকের দিনে। ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলার সময় অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাকরিতে উন্নতি, স্বীকৃতি এবং ব্যবসার ক্ষেত্রে চুক্তি হতে যাচ্ছে, আর কি চাই। প্রেমের জায়গাটায় হচ্ছে, প্রেমের জায়গাটায় আকাশে বাতাসে ভাসবেন, একদম প্রজাপতির ডানায় ভাসবেন, গভীর আবেগ থাকছে, নতুন সম্পর্কে জড়াতেও পারেন যারা চাইছিলেন আর কি। দাম্পত্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও, ভুল বোঝাবুঝি হলেও সেটাকে মিটমাট করার চেষ্টা করবেন, কারণ রাহু আপনাকে ভড়কাতে পারে। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, গোপনীয়তা রাখবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন ঠিকঠাক করে। দাম্পত্যের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্তানের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আনন্দ সংবাদ পেতে পারেন, সন্তানের জায়গাটা খারাপ নয়, ভালো। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে, সন্তানকে নিয়ে ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণ হতে পারে। প্রেম যারা করছেন তাদেরও ভ্রমণ আছে আজকের দিনে। ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে আজকের দিনটা, স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভাগ্য উন্নতিরও যোগ থাকছে সেক্ষেত্রে। বেশিরভাগ কাজে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা ভাগ্য উন্নতির যোগ থাকছেই। সোনালি কমলা রং ব্যবহার করতে পারেন, লাল রংটা যাচ্ছে আজকের দিনে। এক সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, 11টা 43 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো।
রবিদেবকে আজকের দিনে স্মরণ করবেন, রক্ত চন্দনের তিলক পরে আজকের দিনে গণেশজির সামনে বসে পূজা অর্চনা করে তবে কাজে বেরোবেন, সাফল্য পাবেন। দরিদ্র কোনো ব্যক্তিকে হলুদ রঙের ফল দান করতে পারেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। মঘা নক্ষত্র বলছে আজকের দিনে বিরোধিতা হতে পারে, চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন, শত্রুরা আপনাকে খুবলে খাওয়ার জন্য চেষ্টা করবে, চোখ কান খোলা রাখুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, সুস্বাস্থ্য থাকবে তবে, আর মানসিক শান্তি পেতে যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে বাইফার্কেট হয়ে গেল, মানে নিরাপত্তাহীনতায় যেটা ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আরাম এবং লাভের জন্য আপনি মানসিক শান্তির খোঁজে নিজেকে স্ট্রং করতে যাচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাধা বিঘ্ন আসছে, ক্ষতি হতে যাচ্ছে, দুর্ঘটনায় সতর্ক থাকতে হবে, দুর্ঘটনা হতে পারে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মানে দ্রুত গতিতে গাড়ি ঘোড়া চালাতে যাবেন না। বাড়ি, ওয়াশরুম, সিঁড়িতে, বাড়িতে হাঁটাচলা করা, সিঁড়িতে ওঠানামা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক আপনাদের থাকতে অনুরোধ করব। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধু কি বলছে দেখা যায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় চতুর্থ ভাব তো প্রভাবিত হবে, এছাড়া মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, আর অষ্টক বর্গে পেয়েছেন আপনারা হচ্ছে কন্যা রাশি পেয়েছেন 27 ডট, খারাপ নয় মোটামুটি যা দেখা যাচ্ছে। একটু বয়স বেশি যদি হয়ে থাকে একটু হয়তো রোগে ভুগতে হতে পারে, সামান্য মেন্টাল অস্থিরতা ওই পারিবারিক কারণে থাকবে, আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিন। বাইরের খাবারটা খাবেন না আজকের দিনটা। আর আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক যোগাযোগ বুধ তো দিয়ে দেবে বলছে, মঙ্গলও দেবে, রবিও দেবে বলছে। আর্থিক প্রবাহের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, ঋণ মুক্তির একটা জায়গাটা ঋণ মুক্তির একটা ব্যাপার থাকছে, আইনি পাওনার ব্যাপারটাও থাকবে আজকের দিনটা। আয়ের ক্ষেত্রটা অপ্রত্যাশিত উৎস থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ দেখাচ্ছে আজকের দিনটা। বড় আর্থিক চুক্তি আজকের দিনে সম্পন্ন করা যেতে পারে, ভালো হবে, সেকেন্ড হাফটার দিকটা ভালোর দিকে যাবে। শিক্ষার জায়গাটায় প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা বাড়ছে, সৃষ্টিশীল পড়াশোনার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে, শিক্ষকের সহযোগিতা পাবেন, উভয় ক্ষেত্রেই ভালো। পেশাদারি ক্ষেত্রে পেশা চাকরির ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে উন্নতি দেবে, আজকের দিনটায় কঠোর পরিশ্রম করতে বলছে শনিদেব। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালো ফল পাবেন, পদোন্নতির মতো সুযোগগুলো যেগুলো আটকে ছিল সেগুলো একটু ত্বরান্বিত হলেও হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা শেষ মুহূর্তে গিয়ে কেচে যেতে পারে। দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন, তবে নতুন অংশীদারকে আজকের দিনে তাড়াহুড়ো করে ইনক্লুড না করা ভালো। কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন আজকের দিনে, ধৈর্য ধরে ব্যবসা বাণিজ্য চালান, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় ধীরে ধীরে আজকের দিনে আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং প্রেমের জায়গাটা মজবুতি তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়াটা পরিপক্ক হতে যাচ্ছে, ছোটোখাটো সমস্যা আসলে সেগুলো দূর হয়ে যাবে মোটামুটি যা দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটায় সন্তানের লেখাপড়ার জায়গাটা একটু সমস্যা হলেও ভালোর দিকেই যাবে, সন্তানের থেকে ভালো খবর পেতে যাচ্ছেন, সন্তান সুখের জায়গাটা ভালো। ভ্রমণে পারিবারিক কারণে ভ্রমণ হতে পারে আজকের দিনে, ধর্মীয় কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ ভাগ্য মধ্যম প্রকৃতির। আজকের দিনে অতিরিক্ত চেষ্টা করতে হবে ভাই, 27 ডট তো অতিরিক্ত চেষ্টা করলে সাফল্য পাবেন, শুভ ফল পাবেন। পুষ্করাংশ আছে, বুধ পুষ্করাংশের মধ্যে আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। সবুজ হলুদ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা যাচ্ছে। 11টা 43 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। বিষ্ণুদেবের পূজা অর্চনা করুন, মানে বিষ্ণু সহস্রনাম জপ করুন, ভালো হবে। আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করার জন্য তো অনুরোধ রইল, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
চলুন নক্ষত্রগুলো কি বলছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু অত্যন্ত শুভ, আর্থিক জায়গাটা ভালো, ধন সম্পত্তি বৃদ্ধির যোগ থাকছে। হস্তা নক্ষত্র কি বলছে, আজকের দিনে মধ্যম প্রকৃতির শুভ হতে যাচ্ছে, আত্মোন্নতির যোগ থাকছে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, স্থায়ী কাজের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে তৃতীয় ভাবকে প্রভাবিত করবে, অপরদিকে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 27 ডট নিয়ে এগোচ্ছেন। খারাপ নয়, ভালোই দেখাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটার ক্ষেত্রে না আপনাদের আবেগটা অনেকটা বাড়বে আজকের দিনে, অস্থিরতা হবে। যাদের রক্তচাপজনিত রোগ আছে, হাই ব্লাড প্রেশার, সুগার, এই সমস্ত আছে, তাদের একটু সমস্যা হতে পারে, অস্থিরতা আসতে পারে। যোগা মেডিটেশন করুন বন্ধু। আর আর্থিক জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে মোটামুটি। বিলাসিতার জন্য খরচ করিয়ে দিতে পারে শুক্রদেব। বৃহস্পতিদেব কিন্তু বলছে না ভাই তুমি আর্থিকভাবে উন্নতি করো এবং সঞ্চয় করো, এটা বলতে চাইছে। ব্যয়ের উপরে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কর্মজীবনে উন্নতির মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যে একটা জায়গাটা থাকছে, বাজেটকে ঠিকঠাক করতে হবে ভাই, অপ্রয়োজনীয় খরচ করতেই যাবেন না আজকের দিনে। লেখাপড়ার জায়গাটা চ্যালেঞ্জ থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে আপনার। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য যারা পড়াশোনা করছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে বিরাট সাফল্য একটা ইঙ্গিত করছে ভাই। আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে, পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রটায় আজকের দিনে সাহসকে কাজে লাগান, দ্রুত গতিতে কাজকর্ম করুন, নেতৃত্ব ভালো করে দিন, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন। চুক্তিপত্রে সাইন করার একটা সুযোগও থাকছে আজকের দিনে, সেকেন্ড হাফটা ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, খেয়াল রাখতে হবে, ভুল বোঝাবুঝি করতেই যাবেন না, মিথ্যা প্রত্যাঘাত আসতে পারে, অপ্রত্যাশিত জায়গা তৈরি হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে তীব্র আবেগ থাকবে আজকের দিনে, মতপার্থক্য আনতে পারে সেটা, তবে সরাসরি সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলে মিটমাট করার চেষ্টা করুন। সন্তান সুখের জায়গাটায় উদ্বেগ আসতে পারে, সচেতন থাকতে হবে সন্তানের স্বাস্থ্য ও পড়াশোনার ক্ষেত্রে। ভ্রমণের ক্ষেত্রটায় আজকের দিনটায় বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ভ্রমণ হয়তো হতে পারে, শুভ, সেক্ষেত্রে ভালো। স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। পুষ্করাংশ বৃহস্পতি, বুধ এবং শনি পুষ্করাংশে আছে। কর্ম এবং আর্থিক জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। সাদা কমলা রং ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটা যাচ্ছে 11:43 থেকে 12:29 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। বৃহস্পতিদেবকে আজকের দিনে স্মরণ করুন, বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন, আর হলুদ রঙের ফল কাউকে দান করতে পারেন, ভালো হবে। ভগবান শিবের যে পূজা অর্চনা করবেন, পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন, ভালো হবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে। চিত্রা নক্ষত্রের বন্ধু বলছে বন্ধুত্ব বাড়বে আপনাদের, সামাজিক ক্ষেত্রে থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সমস্যার সমাধান হতে যাচ্ছে, গুরুতর চ্যালেঞ্জ আসতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। বিশাখা নক্ষত্র অত্যন্ত শুভ, যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, লক্ষ্য পূরণ হতে যাচ্ছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব আজকের দিনে প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে চন্দ্র। আর আপনি বৃশ্চিক রাশিতে কত ডট পেয়েছেন? বৃশ্চিক রাশির ডটটা 27 ডট আছে আজকে নাকি? বৃশ্চিক রাশির ডটটা ক্যালকুলেশন একটু ভুল হয়ে আছে। আপনাদেরও 27 ডটই হবে, 27 ডট নিয়ে যাচ্ছেন আপনারা, 27 ডট নিয়ে যাচ্ছেন। এইদিকে হচ্ছে গিয়ে সাফল্য দেবে বলছে, তাহলে ঘটনাচক্রে হতেই যাচ্ছে আপনাদের। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক একটু থাকতে হবে, দুর্ঘটনার মতো পরিস্থিতি একটু হয়ে যেতে পারে, মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে।
আঘাতজনিত সমস্যা আসতে পারে, গৃহ পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আজকের দিনে, পেটে বায়ু হতে পারে আজকের দিনে, স্নায়ুর প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে ভাই। আজকের দিনে মেডিটেশন করুন, হনুমান চালিসা পাঠ করুন ভালো ভালো করে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, ধীরে ধীরে গতি বৃদ্ধি পাবে, আয়ের জায়গাটা ভালো, তবে ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন আজকের দিনটা। আর্থিক লেনদেন শুরু করতে পারেন আজকের দিনে, লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রটা কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে আজকের দিনে, শনিদেব সেটাই বলছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো, দর্শন, ধর্ম, আইন এই সমস্ত ক্ষেত্রে আছেন তো ভালো। আরও বিশেষ করে উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত কাজের পরিবর্তন দেখা দেবে, কর্তৃপক্ষের সঙ্গে সামান্য মতপার্থক্য তৈরি হতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। পদোন্নতির যোগ্য থাকছে, গবেষণামূলক কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, প্রযুক্তি সংক্রান্ত কাজকর্ম চাকরি বাকরিতে আছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসার জায়গাটাও খারাপ নয়, তো অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা আছে, কিন্তু একটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে শুক্রের জন্য। গোপন শত্রুরা আপনার ক্ষতি করতে পারে, আইনি জটিলতা তৈরি করে দিতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। মঙ্গলও তার সঙ্গে দোষর হয়ে যাচ্ছে, একটুখানি খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ধীর গতিতে উন্নতির যোগ থাকছে। সন্দেহের বাতাবরণ মনের মধ্যে তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের মধ্যে হাসি ঠাট্টা রোমান্স থাকছে আজকের দিনে, ভালো শান্তি বজায় থাকবে। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালোই হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা আজকের দিনে দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে শুভ, ভাগ্য সহায়ক হতে পারে। আজকের দিনে অতিরিক্ত চেষ্টা করতে হবে সব কিছুতেই, মাথায় রাখবেন। আর আজকের দিনে ভাগ্য এবং অর্থ দুটোই বিশেষভাবে প্রভাবিত হতে যাচ্ছে। লাল, মেরুন এবং হলুদ রং ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে 11:43 থেকে 12:29 পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে, সমস্যা থেকে বেরিয়ে আসবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বলি তো বটে, আর কে করছে তাই না? একটু করার চেষ্টা করবেন, লাইক শেয়ার কমেন্ট। চলুন, বিশাখা নক্ষত্র কি বলছে আজকের দিনে? বিরোধিতা হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিরাপত্তা থাকছে, সুস্থ থাকবেন, মানসিক শান্তি থাকছে আজকের দিনটা, আরাম উপভোগ করতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে, দুর্ঘটনার সামিল হতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনে। চলুন, ধনু রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখা যাক। আজকের দিনে ডটটা নিয়ে এগোচ্ছেন কত? 27 ডট নিয়ে এগোচ্ছেন, আপনারাও 27 ডট নিয়ে এগোচ্ছেন। ধনু কত ডট নিয়ে এগোচ্ছেন? ধনুর ডটটা 27 হবে না, ওটা 23 হবে। এই ক্যালকুলেশনটা আজকে একটু প্রবলেম হয়ে গেছে, তাড়াহুড়ো করে করতে গিয়ে 23 ডট হবে আপনাদের। 23 ডটটা ঠিকই আছে, মোটামুটি আর কি, খুব বেশি ভালো নয়, কিন্তু ভালো জায়গা দিয়ে তো চন্দ্র যাচ্ছে আপনার। আর মূলা আর পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটু এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে আজকের দিনটায়। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা, চোখের ক্লান্তি, চোখের সমস্যা, পারিবারিক উদ্বেগের জন্য মানসিক চাপ, এইগুলো হতে পারে। হাঁটাচলা করুন, যোগা প্রাণায়াম করুন, আয়ের সঞ্চয়ের জায়গাটা একটুখানি দেখার চেষ্টা করুন। সাহসিকতার মাধ্যমে আর্থিকভাবে সফলতা প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। অপ্রত্যাশিত এবং গোপন খাতে কিছু ব্যয় হতে পারে। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে আজকের দিনে, আয়ের নতুন পথ খুলতে পারে। ব্যয় জায়গাটা নিয়ন্ত্রণ করুন, এটাতেই আপনার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক বিনিয়োগ এবং চুক্তি স্বাক্ষর করা যেতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পরিবর্তন হতে যাচ্ছে, মনের অপ্রত্যাশিত পরিবর্তন হবে আজকের দিনে। গবেষণামূলক ক্ষেত্র, আধ্যাত্মিক ক্ষেত্র ভালো হবে। গুরুজনদের কাছ থেকে সমর্থন পেতে যাচ্ছেন আজকের দিনে। অগ্রগতি আছে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে। চাকরির জায়গাটা কর্মজীবনে স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে, প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায়
অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে কিছুটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, কর্মজীবন এবং ব্যবসা জীবন উভয় ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে রোমান্স বাড়বে আজকের দিনটায়, মোটের উপরে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা মিথ্যা প্রত্যাশার মাধ্যমে পূরণ করার চেষ্টা করতে যাবেন না, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, খোলাখুলি আলোচনা করুন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রেমেতে একটু সতর্ক থেকে চলুন আর কি। সন্তানের জায়গাটায় আজকের দিনে সাহসিকতা এবং প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আনন্দের খবর থাকছে, অগ্রগতি পাবেন। ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হতে যাচ্ছে, অপ্রত্যাশিত কোনো ভাগ্য পরিবর্তন এই ভ্রমণের জন্য হতে পারে। অতিরিক্ত চেষ্টা করতে হবে, খুব সহজেই সবকিছু পাবেন না আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। আর শক্তিশালী জায়গা তৈরি করার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাস ফিরে পাবেন। মোটের উপরে যা দেখা যাচ্ছে, হলুদ এবং লাল রং ব্যবহার করুন। 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে 11টা 43 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করুন। বৃহস্পতিদেবকে স্মরণ করুন, বীজ মন্ত্র জপ করুন, হলুদ রঙের খাবার খান বেশি করে, ভালো হবে। বয়স্কদের সেবা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার আছে, করে রাখুন বন্ধু। নক্ষত্র মূলা কি বলছে? মধ্যম গতির শুভ পাবেন, একাগ্রতা বাড়াতে হবে, কাজের ক্ষেত্রে আত্ম উন্নতির জন্য চেষ্টা করতে হবে, নতুন কিছু শুরু করার জন্য শুভ নয় আজকের দিনটা, খেয়াল রেখে চলবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতি হতে যাচ্ছে, ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হবে, সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন, প্রেম রোমান্সের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য শুভ হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, বিশেষ করে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সহযোগিতা পাবেন আপনার কলিগদের থেকে, বাড়ির লোকজনের থেকেও সহযোগিতা পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনি এগোচ্ছেন কত ডট নিয়ে? 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটায়। আর এদিকে মূলা পূর্বাষাঢ়া ঠিক আছে। ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে নয়, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। হ্যাঁ, মধ্যম গতির শরীর স্বাস্থ্য যাবে আজকের দিনটা। রুটিন জীবনযাপন পালন করার চেষ্টা করুন, রুটিন মাফিক চলুন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটায় আজকের দিনে অর্থ লাভ হতে পারে আজকের দিনে, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভ হয়ে যেতে পারে আজকের দিনে, খরচও বেশি হবে অবশ্য। আর লাভ ক্ষতির ব্যাপারটা হঠাৎ করে আয় হঠাৎ করে ব্যয় এরকম হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলুন, অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা ধীর গতিতে উন্নতির যোগ থাকছে, পারিবারিক শিক্ষায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, কঠোর পরিশ্রমের সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব বৃদ্ধি, ঊর্ধ্বতনের থেকে সাপোর্ট পাওয়া, কাজের জায়গায় সাহসী পদক্ষেপ নেওয়া, দ্রুত সিদ্ধান্তে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে সততা বজায় রেখে দীর্ঘমেয়াদী লাভ ওঠানোর চেষ্টা করুন, ভালো হবে। অংশীদার এবং ক্লায়েন্টদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন, আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, ভালো ফল পাবেন আজকের দিনে, স্বীকৃতি পেতে যাচ্ছেন, লাভের উৎস হতে পারে। প্রেমের জায়গাটায় আজকের দিনটা বন্ধুত্বপূর্ণ প্রেম হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির ডানায় উড়ে বেড়াবেন আজকের দিনে, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ভালো। দাম্পত্যের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? ভালোবাসার গভীরতা অনেকটা বাড়বে, ভালো হতে যাচ্ছে। রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, রাগ আসতে পারে আজকের দিনে, মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে তাহলে আপনার রাগ আসবে আজকের দিনে, রাগের কারণে পণ্ড হয়ে যাবে সব। সন্তান সুখের জায়গাটায় সন্তানের পড়াশোনা, বুদ্ধিবৃত্তি এবং সৃজনশীলতার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, আপনি আনন্দিত হতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, ভাগ্য আপনাকে বলছে কঠোর পরিশ্রম করতে হতে পারে এই ভ্রমণের জন্য। আবার আজকের দিনে বেশিরভাগ কাজই সফলতার দিকে যাবে বলে মনে করছে, অষ্টবর্গের ডট তো খুবই ভালো। আর দেখা যাচ্ছে মঙ্গল বুধ শুক্র একসঙ্গে আপনার কর্মজীবন এবং অর্থ দাম্পত্য জীবনের দিকটা অত্যন্ত শক্তিশালী করে তুলবে। নীল রং ব্যবহার করতে পারেন, কালো রংটাও যাচ্ছে, লাল রঙও যাবে আজকের দিনে। 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, 11টা 43 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে বন্ধু। ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং পঞ্চাক্ষরীয় মন্ত্র ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
বারবার করতে থাকুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটায়। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হয় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, চ্যালেঞ্জ আসছে আজকের দিনটায়। রাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে অত্যন্ত বেশি, নতুন উদ্যোগ শুরু করতে পারেন, লক্ষ্য পূরণ আপনাদের ক্ষেত্রে হবেই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ডট নিয়ে এগোচ্ছেন, কত ডটটা তো বেড়েছে আপনাদের, 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আজকের দিনে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে। তো ঘটনাচক্রে আজকের দিনটায় স্বাস্থ্যের ব্যাপারে যাদের 45-এর উপরে বয়স, আপনাদের জ্বর জ্বালা আসতে পারে, স্নায়ুর প্রবলেম হতে পারে ভাই, খেয়াল রাখতে হবে। দাঁত এবং চোখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে, দুশ্চিন্তা থেকে দূরে আসতে পারবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, মোটামুটি ধীর গতিতে হলেও সাফল্য পাবেন, দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো। সঞ্চয়ের দিকে গুরুত্ব দেওয়ার দরকার আছে, দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা করা যেতে পারে, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে, গবেষণা এবং প্রযুক্তি বিষয়ে আপনার আগ্রহ বাড়বে, তবে কিছু বাধা বিপত্তি আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সাহসী চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রম সাফল্য এনে দেবে, আজকের দিনটা চমৎকার ফল পাবেন। চাকরির জায়গাটায় বিরাট সাফল্য আছে আজকের দিনে, পদোন্নতি, আর্থিক উন্নতির মতো সুযোগ সুবিধা আছে আজকের দিনে। আজকের দিনে দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সৃজনশীলতার ক্ষেত্রে এগিয়ে থাকুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় আইনি চুক্তি, বিগত কোনো বিষয়ে আপনি চুক্তি করে সাফল্য পেতে যাচ্ছেন, অর্থাৎ অংশের এই ব্যবসার ক্ষেত্রে চুক্তি করছেন বা কোনো ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করছেন, ভালো হবে। প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। মতপার্থক্য অংশীদারদের সঙ্গে থাকলেও সেটা মিটিয়ে ফেলে আপনি স্বীকৃতি পেতে যাচ্ছেন, লাভ অর্জন করার সুযোগ সুবিধা থাকছে। ক্লায়েন্টের থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, ক্লায়েন্ট আপনার বাড়তে থাকবে আজকের দিনে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, সাহসের উপর ভর করে আপনি এবং স্বচ্ছতার উপরে ভর করে সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার সংযোগ হতে যাচ্ছে, সামান্য ভুল ভ্রান্তি হতে পারে, তবে আলোচনার মাধ্যমে সেগুলো আপনি সালটে দিতে যাচ্ছেন। মানসিক দূরত্ব এড়িয়ে চলার চেষ্টা করুন, ইগোটাকে পকেটে রাখার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে। সন্তান সুখের জায়গাটায় প্রতিভার প্রকাশ বিকাশ হবে, মোটের উপরে ভালো। সন্তানের পড়াশোনার ক্ষেত্রটা খারাপ নয়, অগ্রগতিতে আনন্দ পাবেন আপনি। ভ্রমণের ক্ষেত্রটায় অত্যন্ত শুভ, ভাগ্য উন্নতির যোগ থাকছে। বিদেশে অবস্থান করছেন, ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। অতিরিক্ত চেষ্টা করতে হবে সমস্ত কাজের ক্ষেত্রে, তবেই ভালো ফল পাবেন। আজকের দিনে অর্থ লাভের একটা যোগও থাকছে, ভালো হতে যাচ্ছে। নীল কালো রং ব্যবহার করতে পারেন, সবুজটাও যাচ্ছে। 8 সংখ্যাটা ভালো হবে আজকের দিনে। 11:43 থেকে 12:29 পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। গণেশ দিন পুজো করবেন ভাই আজকের দিনে, গণেশজির পুজো করে বাড়ি থেকে বেরোবেন, তবে কাজ সিদ্ধ হবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিরাপত্তা আজকের দিনে থাকছে, সুস্বাস্থ্য থাকছে, মানসিক শান্তি থাকবে, আরাম থাকছে আজকের দিনে। শতবিচার ক্ষেত্রে বাধা বিঘ্ন দুর্ঘটনার মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, সিঁড়ি ভাড়ার ক্ষেত্রে, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন, খুব একটা ভালো নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ধন সম্পদ বৃদ্ধির যোগ, সফলতা পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের কাজের জায়গাটা প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে করতে থাকছে, তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনারা ডট পেয়েছেন 26 ডট। 26 ডট খারাপ না, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের আজকের দিনে অলসতা আসতে পারে, মানসিক ক্লান্তি আসতে পারে আজকের দিনটা।
আহ, বকরি আছে, রাহু দ্বাদশে আছে। অজানা উদ্বেগ আসতে পারে, মানসিক চিন্তাও আসতে পারে। স্বাস্থ্য মধ্যম প্রকৃতির বলতে পারা যেত। মেডিটেশন, যোগা, প্রাণায়াম, ধর্মীয় কাজ এগুলো করুন। জল পান করুন বেশি করে। আর্থিক জায়গাটায় শুভ আজকের দিনে, সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে। আজকের দিনটা খারাপ না, অপ্রত্যাশিত থেকে উৎস থেকে আয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। ব্যয়কে শুধু নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। বড় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা জ্ঞানের গভীরতা বাড়বে। সৃষ্টিশীল কাজে ভালো ফল পেতে যাচ্ছেন, শিক্ষকদের কাছ থেকে সমর্থন পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, কর্মজীবনে পদোন্নতির মতো সুযোগ আসতে পারে। নারীর দ্বারা সহযোগিতা পেতে পারেন। আবেগতাড়িত হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, মাথায় রাখবেন। যাদের যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করেন, মহিলাদের সাজসজ্জা বা ড্রেস মেটেরিয়ালের জায়গায়, তাদের ক্ষেত্রে সফলতা প্রচুর আছে। আবার দেখতে পাচ্ছি কঠোর পরিশ্রমের স্থায়িত্ব বাড়বে আজকে দিনে। ব্যবসায়িক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে ক্লায়েন্টের সঙ্গে। ভালো বিদেশি চুক্তি হতে পারে, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। প্রেমের জায়গাটা গভীর আত্মবিশ্বাস বাড়বে, সততার পরিচয় দিতে যাচ্ছেন, গভীরতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও আপনার বোঝাপড়া ভালো হবে। ধর্মীয় ভ্রমণ হতে পারে আজকের দিনটা, তীর্থযাত্রার মতো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো। সন্তান সুখের জায়গাটা ভালো, উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন। আর ভ্রমণের জায়গাটায়, দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ভালো, অত্যন্ত সহায়ক হতে যাচ্ছে, জ্ঞান অর্জনের জন্য ভালো। যোগাযোগের জায়গাটাও খারাপ নয় আজকের দিনটা। আজকের দিনটায় অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। ভাগ্য, কর্মজীবন এবং ভাগ্য সঙ্গে আজকের দিনে সম্পৃক্ত হয়ে আছে সমস্ত বিষয়টা। বৃহস্পতিদেব তবে সাহায্য করবে। বুধ, বৃহস্পতি এবং শুক্রদেব যদি ভালো থাকে, চন্দ্র তার সাথে যদি সাপোর্ট দেয়, অনেক ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনে। হলুদ, সাদা রং বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 11:43 থেকে 12:29 পর্যন্ত। সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। কপালে একটা কেশরের টিপ লাগিয়ে কাজে বেরোবেন, তবে ভালো হবে। আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত হন আজকের দিনে, ভালো হবে। মাছকে একটু খাবার দিতে পারেন, ভালো হবে। ছোট ছোট গুলি, ওই আটার গুলি করে যদি খাওয়াতে পারেন, অনেক ভালো, খুব ভালো। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন নক্ষত্র কি বলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বলছে, বন্ধু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজকের দিনে প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সহযোগিতা পাবেন সকলের থেকে। অপ্রত্যাশিতভাবে সাফল্য পেতে যাচ্ছেন কোনো ক্ষেত্রে। ফাটকা লটারি, শেয়ার মার্কেটও হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, বন্ধুত্ব বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, লাভ অনেক জায়গা তৈরি হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই সমস্যা আছে, আজকের দিনে ক্ষতি হতে পারে, গুরুতর চ্যালেঞ্জ আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পুরনো রোগ বৃদ্ধির যোগ থাকছে। আর করতে পারে আপনার ওই শত্রুরা আপনাকে পিছন থেকে টান মার সুযোগ করবে, আপনাকে উঠতে দেবে না, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। একটু সতর্কতার দরকার আছে আর কি। শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে বলে মনে হয় না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করতেই হবে। আর বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।